খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও জামিনের দাবিতে এবার ফরিদপুরের সব তেলের পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও জানব সহকর্মী NKB নয়নের কাছ থেকে। নয়ন, কখন পাম্প বন্ধ করা হয়েছে আর কি বলছেন পাম্প মালিকরা? ধন্যবাদ ইশিকা। আসলে খুলনা থেকে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে বৃহত্তর ফরিদপুরের বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমরা যতটা জানি যে জানতে পেরেছি এবং পেট্রোল মালিক সমিতির যে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উনি আমাদের এমনটি জানিয়েছেন, ফরিদপুরের জেলায় মোট 41টি পেট্রোল পাম্প রয়েছেন। এই 41টি পেট্রোল পাম্পে প্রায় 3 দিন যাবৎ তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। ট্যাঙ্ক লরির শ্রমিক যে আন্দোলন এবং তাদের যে আলটিমেটাম, এইটার কারণে কিন্তু যারা তেল বহনকারী গাড়ি তারা কিন্তু তেল নিয়ে এই বৃহত্তর ফরিদপুরের কোনো পাম্পে কিন্তু আসছে না, যার কারণে যে পেট্রোল পাম্পগুলোতে তেল মজুদ ছিল ম্যাক্সিমাম সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু মজুদ শেষ হয়ে গেছে। আমরা যতটা জেনেছি রাত পর্যন্ত কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প সচল ছিল এবং পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে আমাদের এমনটি জানিয়েছে যে আজ সকাল অবধি কিন্তু প্রায় কমপক্ষে 20টি পাম্প কিন্তু অচল অবস্থা এবং বন্ধ হয়ে গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে কমপক্ষে কিন্তু অসংখ্য মানুষ যারা মোটর বাইক চালক, বিভিন্ন গাড়ি চালক, তারা কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু তেল না পাওয়ার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছে। এক কথায় এই যারা যানবাহন চালক তারা কিন্তু একটা এই তেল শূন্যতার কারণে তারা কিন্তু বিপাকে পড়েছে। তবে সর্বশেষ আমরা আজ যে সকালে যে পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে যে আমাদের এমনটি জানানো হয়েছে যে আজ যে আলটিমেটাম দেয়া হয়েছিল সেটার একটা সমাধান কিন্তু হতে পারে, যার কারণে এই দুপুরের পরে থেকে এবং দুপুরের পর থেকে কিন্তু এই লরি গাড়িতে কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু তেল দেওয়া শুরু হবে। তো ইশিকা, সর্বশেষ ফরিদপুর থেকে আমার কাছে এই সংবাদ ছিল।